লাগিয়ে যাবে। তোমার বড়ি কাটবে না সিমলে কাটবে? তাই হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এইদিকে দেখো, আমার ব্যালকনির গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুলের অনেক দানা হয়েছে, যেটা দেখে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। কারণ ওই দানা থেকে আমি অনেকগুলো চারা বানাতে পারবো। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দুই ভাই বোনে চিপস খেতে শুরু করে দিয়েছে। ওর জেঠো কালকে আমাদের বাসায় আসছে, সে আর কি নিয়ে আসছে। তো এই দেখো, প্রিন্স বাবা খাচ্ছে আর লাফালাফি করতেছে ঘুম থেকে উঠেই। আর এখন পর্যন্ত আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি। তো সকালে রান্নাটা সেরেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে ওরা তো ঘুমানো ছিল, মেঘা প্রিন্স, সেই কারণে রান্নাটা সেরে সবাই যে যার মতো অফিসে যাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখি বেলা 10টার মতো বাজে। তো ঘুম থেকে উঠেই ওরা চিপস খাচ্ছে, আর এদিকে আমি মানে টুকটাক কাজ সেরে নিয়ে সকালের নাস্তা বানাচ্ছি। তো এখন পরোটা বানাচ্ছি আর তার সাথে ডিম ভেজে নেব। এইদিকে দেখো, আমার শাশুড়ি মা ব্যালকনিতে একটা বরবটির গাছ লাগিয়েছে, যেটা একদম পানি নেই, তো সেটা একটু পানি দিয়ে আসলাম। আর এইদিকে আমার পরোটা ভাজাও শেষ, তো আর এইদিকে আর একটা ডিম ভেজে নিচ্ছি। আর এটাই হলো আমাদের সকালের নাস্তা, ডিম ভাজি ও পরোটা। তো মেঘামণির ডিম ভাজি আর পরোটা ভীষণ পছন্দ। তো এখন দুই ভাই বোনেই চলে আসলো নাস্তা খেতে সকালে। তো মেঘামণিকে এখন খাইয়ে দিচ্ছি, আর প্রিন্স তো চিপস খাচ্ছে। ও তো আর তেমন কিছুই খাবে না, মানে ওকে এখন আর কি অন্য কিছু খাওয়াবো। তো সকালে নাস্তা সেরে নিই, আর যেহেতু অনেক সুন্দর রোদ উঠেছে, তাই সকালে অনেক কাজবাজই সেরে নিতে হবে। তো শীতের দিনে মানে দিনের বেলায় সময় কম পাওয়া যায়, আর তাড়াতাড়ি সময়টা কেটে যায়। তো সকালের খাবার দাবার শেষ করে এখানে মেঘামণি লিখতে বসেছে, আর ও যেগুলো লিখেছে সেগুলোই আর কি আমাকে দেখাচ্ছিল। আর প্রিন্সকে এখন খাওয়াবো। আর এদিকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, যেই কারণে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এগুলো নিয়ে ছাদে চলে আসছি। এ কি করো? জল ছান্না ছান্না। ওমা সিগারেট দোসো, সিগারেট ধরে না। এই ক্যামেরা মারো কে? টিকি 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 টিকি। আজকে কি বেশি রোদ উঠছে? আজকে অনেক রোদ। একটা গুল্লা দিচ্ছি। ও কি খাও? তো ছাদে আসলে প্রিন্স একদম সুস্থ থাকে না, শুধু দৌড়দৌড়ি করে, এই কারণে অনেক ভয় লাগে। তো এদিকে দেখো, ছাদ থেকে এসে মেঘার জন্য দুধ গরম করলাম। তো ওদের স্নান হয়ে গিয়েছে, আর এখন মেঘামণি ভাত খাচ্ছে আর প্রিন্সও ঘুমিয়ে পড়েছে। তো দুপুরবেলা প্রায় 2 ঘন্টার মতো প্রিন্স ঘুমিয়েছে, আর এখন এইমাত্র ঘুম থেকে উঠলো। মানে যেইমাত্র আমি একটু গিয়েছি মানে বিছানায় যে একটু ঘুমাবো, ঠিক তখনই আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে। মানে আমার আর ঘুম হলো না। তো যাই হোক, শীতের দিনের সময় কম, এই জন্য মানে ঘুমানো যায় না তেমন একটা টাইম করে। তো এখন আর কি যেহেতু বিকেল হয়ে গেছে, এখন আর কি রান্নাবান্নার কাজ শুরু করব। তো 2-3 পদের তরকারি যেহেতু রান্না করবো, এই জন্য অনেকটা সময় লাগবে। আর বাচ্চা থাকলে তো অনেকটা টাইম এমনিতেই লাগে রান্না করতে। তো এইদিকে প্রিন্সকে বললাম যে তোমার বাবা আসছে, বাবা আসছে। যেই না বলছি যে তোমার বাবা আসছে, এই শুধু বারবার জানালার দিকে তাকাচ্ছে আর বাবা বাবা ডাকতেছে। মানে ও সত্যিই ভেবেছে যে আসলেই ওর বাবা আসছে, কিন্তু ও দরজার দিকে তাকায়, তারপরে জানালার দিকে তাকায়, কোথাও ওর বাবাকে দেখতে পায় না। আর এইদিকে দেখো, বিকেলবেলা রান্নার জন্য এখানে আমি মাছ বের করেছি, মানে তেলাপিয়া মাছের মাথা আর কিছু মাছ, এগুলো মিলিয়ে একসাথে রান্না করব আলু দিয়ে। আর তার সাথে আজকে অনেক কিছুই রান্না হবে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো একটু মানে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দেখো, লাল শাক আমার শাশুড়ি মা নিয়ে আসছিলো, আর মাছগুলো এখানে ভিজিয়ে রেখেছি। তো এখানে ডাল এগুলো ধুয়ে রেখেছি, মানে আজকে অনেক কিছু মিলিয়েই রান্না হবে। আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো সমস্ত মশলা কেটে নিয়েছি। আর এই দেখো, তো ছোট আলু এনেছিল আমার শাশুড়ি মা, যেগুলো সেদ্ধ করে তারপর একটু মানে নরম করে নিয়েছি। আর এগুলো আর কি
ডাল দিয়ে তারপরে সবজি দিয়ে একটা ভাজি বানানো হবে, যেটা আর কি রুটি পরোটা এগুলো খাওয়া যাবে সেজন্যই আর কি। আর তার সাথে শাক ভাজি করা হবে, লাল শাক, আর তার সাথে মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর কি রান্না করব। তো অনেক কিছু তরকারি মিলিয়ে একসাথে 3 পদের তরকারি আজকে রান্না হবে। তো এখন আর কি ছোটো আলু দিয়েই রান্নাটা করব সবজি। তো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর আর কি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন, তো সমস্ত মশলা আর কি খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আর কি মানে সবজি, তারপরে ডাল, ছোটো আলু, মানে সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এদিকে দেখো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এবার সবজিগুলোও দিয়ে দিয়েছি, তার সাথে আলুও দিয়েছি, আর এখন আর কি ডালও দিয়ে দিয়েছি। তো এই সবগুলো মিশিয়ে তারপরে মানে রান্নাটা করা হবে। আর এইদিকে দেখো পিরিঞ্চ আর মেঘা খেলা করতেছে। তো দেখো এইদিকে আমার সবজির তরকারিটা প্রায় হয়ে আসছে, আর এইদিকে আমি মাছ রান্না করার জন্য মাছগুলো একটু ভেজে নিয়েছি, আর তার সাথে এখন আলু ভেজে নিচ্ছি। তো সব মিলিয়ে আজকে রান্নাগুলো কিন্তু অসাধারণ হবে। মানে শীতকালে অনেক সবজি পাওয়া যায়, যেই কারণে সহজ সহজ রেসিপি রান্না করা যায়। আর এই দেখো এখানে আমি আমার সমস্ত তরকারি রান্না করা হয়েছে। আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, বিশেষ করে মাছের মাথা রান্না আলু দিয়ে। কোথায় গেছিলা মেঘা? মেলায়। মেলায় গেছিলা? কি আনছো তুমি? খেলনা, ফুচকা। ফুচকা আনছো আর খেলনা আনছো? বাহ, কার জন্য আনছো? আমার মার আর তোমার। তাই? এ তো অনেক সুন্দর। কোন গেছিলা মেলায়? কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে? তা আমাদের জন্য ফুচকা আনছো তুমি আর তোমার ভাইয়া? দেখো টানকে নিয়ে যায়। প্রিন্স কি আনছো তুমি? ফুচকা। হ্যাঁ, বাইরে আনছে ফুচকা। তাহলে তুমি কি স্কুলে গেছিলা আজকে? আজকে আমার স্কুল বন্ধ। স্কুলে না যাই খালি মেলায় যাও নাকি? হ্যাঁ। কার সাথে গেছিলা মেলায়? আমার ঠাম্মার সাথে। ঠাম্মুর সাথে। এখন এগুলো খুলি। আচ্ছা খোলো দেখি কি কি আনছো, দেখাও। দেখি, ও বাবা অনেক খেলনা তো। এই এত খেলনা, এটা কি বাবা? এটা এইটা দিয়ে ঝাড়ু দেয় না তা। না এটা তো বেলচা, মানে ময়লা উঠায় না? তো খুব সুন্দর হয়েছে। এই যে খুন্তি। এগুলো কি? এইগুলো খেলনা। এটা খুন্তি? হ্যাঁ। আহ, এইগুলো দিয়ে। এটা দিয়ে কি করবা? এটা আমার লাগবে। পিঠা বানাবা? তাই? তাই। খুব সুন্দর। তাহলে আমি এখন ফুচকা খাবো, আমাকে ফুচকা দিয়ে দাও, আসো। মেলার ফুচকা কি? মেলার ফুচকা তো মনে হয় বেশি ভালো হয় না। না, এই জায়গার ফুচকা তেমন একটা ভালো না, কিন্তু ওই দোকানের ফুচকা কিন্তু অনেক ভালো। মেঘা একটা চামচ নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অল্প বানাবো, বেশি না। অনেক শক্ত। আমি একটা ভাঙি। আরে কি? না লাগে তুই দিলে। হুম, কি হয়েছে মেঘা ও জায়গায়? তুমি জানি না তো আমি। কি কি করছো? হ্যাঁ রান্না রান্না তো করবোই। একটা নাও, একটা বা দুইটা? না অনেক গুলো। আসো। চল আজকে তো জানি। আসো দেখি আগে কি রান্না হয়। বটি পেতেছি, বটি দিয়ে এখন কাটবো। আবার একটা বড়িও কিনছো? হ্যাঁ। বটি? হ্যাঁ। ও, কাটে না। কাটে না? দেখো
মা আমার বডি কাটতে যাবে না, সিমরা কাটতে যাবে। তোমার বডি কাটবে না সিমলে কাটবে? কাটি কাটে না? এখন কাটছে, কাটো। কেটে এখন কোনটাই থব গাবলাকু। এই কই একটা খাও, আমি একটা খাই। দাঁড়াও টক দি। না না আমার টক লাগবে না। না বিট লবণ দিছি তো টকে। দিছো? এই জায়গা বিট লবণ দিছো? না না। সবগুলোই দিছি। তো মেঘা প্রিন্স ও ঠাকুরমার সাথে মেলায় গিয়েছিল, মানে প্রতিদিনই বিকেলবেলা হলে আর কি ওরা মেলায় যাওয়ার জন্য অনেক বায়না করে। আর যেহেতু বাসার কাছে মেলা, এই জন্য প্রতিদিন অন্তত একবার যাবেই, হয়তো দাদুর সাথে না হয় ঠাকুরমার সাথে, অনেক সময় 2-3বারও যাওয়া হয়, যেহেতু একদম বাসার কাছে মেলা। তো ওখানেও ঠাকুরমার সাথে গিয়ে অনেক খেলনা কিনে নিয়ে আসছে, আর তার সাথে আমাদের জন্য আর কি ফুচকা নিয়ে আসছে, আমার জন্য ওর বাবার জন্য। তো দেখো এখন বসে বসে আমি তারপরে ওর বাবা আর কি ফুচকা খাচ্ছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।